প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। কোনো রকম ঝামেলা ছাড়াই পাউরুটি, ডিম আর দুধ দিয়ে পিৎজা তৈরি করে দেখাবো। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব কম সময়ে মজাদার এই পিৎজা তৈরি করে নিতে পারবেন। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। আশা করছি আমার আজকের এই ইনস্ট্যান্ট ব্রেড পিৎজার রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি ছোট বাটিতে 1 কাপ পরিমাণ চিকেন নিয়েছি আর চিকেন এরকম ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, কোয়ার্টার চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া কোয়ার্টার চা চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে লবণটা একটু বুঝিয়ে দিবেন, কারণ এখানে আমি সয়া সস ব্যবহার করব, আর সয়া সসে কিন্তু লবণের পরিমাণ বেশি থাকে। এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ সয়া সস অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে রেস্টে রেখে দেব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। পিৎজা তৈরি করার জন্য এখানে আমি 3 পিস পাউরুটি নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারবেন। এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। দুধটা খুব ভালো করে পাউরুটির মধ্যে দিয়ে দিবেন, যাতে পাউরুটি খুব ভালো করে ভিজে নরম হয়ে যায়। এবার একটি ডিম দিয়ে দিচ্ছি। 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। বাইন্ডিংয়ের জন্য হাফ কাপ পরিমাণ সুজি অ্যাড করে দিচ্ছি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে ডিম, দুধ, পাউরুটি সুজির সাথে খুব ভালো করে মিশে যায়। খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো প্রকার লাম্পস না থাকে। মিশানো হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। এই ফাঁকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে চিকেনের মিশ্রণ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে এই চিকেন 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। কম আঁচে চিকেনগুলো ভাজা যাবে না, তাহলে চিকেনের গা থেকে পানি বের হয়ে যাবে। আর চিকেনগুলোকে খুব বেশি ভাজা যাবে না, তাহলে অনেক বেশি শক্ত হয়ে যাবে আর চিকেনের মধ্যে জুসি ভাব থাকবে না। তো 5 থেকে 6 মিনিটের মতো হাই হিটে ভেজে নিয়েছি। এবার চিকেনগুলোকে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন চিকেনটাকে এক সাইডে রেখে দিচ্ছি। একই ফ্রাই প্যানে 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। এবার এর মধ্যে পাউরুটি, ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। তারপর স্প্যাচুলা দিয়ে এভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি। তারপর উপরে সমান করে নিচ্ছি। সব দিক খুব ভালো করে সমান করে নিয়েছি। এবার চুলার আঁচ স্লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। ফিরে আসলাম 7 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে পিৎজাটাকে উল্টে দিচ্ছি। এ কাজটা খুবই সাবধানে করবেন, তা না হলে পিৎজা মাঝখান থেকে ভেঙে যাবে। এর মধ্যে কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পিৎজার উপর ছড়িয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না, কম আঁচে পিৎজা ভাজতে হবে। এবার এর উপর গ্রেট করা মোজারেলা চিজ অ্যাড করে দিচ্ছি। এখানে চিজটা একটু বেশি করে দিবেন, এতে করে পিৎজা খেতে অনেক ভালো লাগবে। এবার ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পর এর মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এভাবে সাজিয়ে নিচ্ছি।
আর পেঁয়াজটাকে এরকম পাতলা করে কেটে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো কুচি। টমেটো এরকম ছোট করে কেটে নিয়েছি। হাতের কাছে ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম ব্যবহার করবেন, এতে করে এর স্বাদ আরও বহুগুণে বেড়ে যাবে। উপরে আবারও মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। তারপর চুলাটা স্লোতে রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার পিৎজা একেবারে রেডি হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে এই বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এবার পিৎজাটাকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভাগ করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই পিৎজার রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। এই পিৎজা যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে বারবার খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।